তো এই যে এটা সেকেন্ড ডে, এই ঘুম থেকে উঠলাম, একটু ম্যাগি বানালাম হাজব্যান্ডের জন্য আর নিজের জন্য। তো এই যে এবার ম্যাগিটা খাবো। বেশ ভিউটাও দেখালাম তোমাদের, দারুণ ভিউ এখান থেকে। তো এখানে বসে এই যে গরম গরম ম্যাগি খাওয়ার একটা আলাদাই ভালো লাগে। আর বিছানাটাকেও গুছিয়ে ফেললাম, তো রুম ট্যুরটা একটু পরেই করব, তখনই দেখাবো, আগে খাবারটা খেয়ে ফেলি। তো এই যে সকাল সকাল মেলে চলে এসেছি। তো এখন একটু রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ যে কত রোদ দিয়েছে। তো সানগ্লাস পরে আছি। এই যে আমার হাজব্যান্ড একটু লাজুক, তাই কথা বলতে পারে না। তো দেখাচ্ছি, এখানে মানে কোনো ফেস্টিভ্যাল চলছে, সেজন্য অনেক ভিড়, তো সেটা দেখাচ্ছি তোমাদের। এই যে মহাকাল মন্দিরের সামনে চলে এসেছি। এখানে খুব সুন্দর মার্কেটও বসছে সামনে, সেটা পরে দেখাচ্ছি। তো আগে ঠাকুরের দর্শনটা করে নিই, আমার সাথে তোমরাও চলো। হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে, একদম পাহাড় কেটে কেটে রাস্তা, খুবই কষ্ট হচ্ছে। একটুখানি দাঁড়িয়ে পড়েছি, তারপরে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি মহাকাল মন্দিরে, অনেক কষ্টে হাঁটার পর পৌঁছালাম। হ্যাঁ, এই যে ভিডিওটা আমার বর করলো, কারণ আমি এত হাঁপিয়ে গেছি দেখে ওরও মায়া লাগলো, তো বললো দাও আমি করে দিচ্ছি। আর একটু হাইটটাও ওর বেশি আমার থেকে, তো বললো আমি করছি। তারপরে এটা আমার বললো তুমি ওসব পারো না করতে, একটু হ্যাটাও করলো আমাকে, করে নিজেই ভিডিওটা করেছে। তো খুব সুন্দর করেছে ভিডিওটা, সব ভিউজগুলোই নিয়েছে। এই যে আমি ঘন্টা বাজাচ্ছি, তো দেখো কি সুন্দর। এই ওরা কি পতাকা টাইপের কিছু একটা টাঙায়, সব জায়গাতেই দেখছি টাঙায়, হয়তো নিজেদের কিছু ভাষা সেখানে লেখা আছে, বা এটার কোনো ব্যাপার আছে যে সব জায়গাতেই ওরা হয়তো লাকিভাবে এটাকে। তো খুবই সুন্দর লাগে এই যে পতাকাগুলো, আর মন্দিরটাও খুবই সুন্দর লাগলো। দেখো তোমরাও দেখো চারিপাশটা কোন কোন ঠাকুর আছে। অ্যাকচুয়ালি মহাকাল মানে মহাকাল তো আমাদের একমাত্র শিবের পুজো, মহাকাল মানে। তো এখানে শিব ঠাকুরটাই মেন আর কি, তাছাড়াও আরও অন্যান্য ঠাকুরও রয়েছে। এই প্লেসটাতে মনে হয় যজ্ঞ, তারপরে বিয়ে, এগুলো হয়তো হয়, দেখে তাই মনে হচ্ছিল। আর এই
যে অনেকগুলো ঘন্টা পরপর লাগানো আছে। এই যেটাই হচ্ছে মেন যে মহাকালের মন্দির। তুই বারো বাইরে দিয়ে এইগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। হেভি আর মজা লাগে এগুলো করতে। এই যে বেবিটা খুব কিউট ছিল, আমার সাথে একটু কথাও বলছিল, তো ওকে দেখানোর জন্য একটু ক্লিপসটা তুলেছি। খুবই কিউট বেবি। আর দার্জিলিংয়ের বেবিগুলো খুবই কিউট, মানে আমার তো মনে হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস আর কি। বাচ্চাগুলো এত কিউট যে কি বলবো, অসাম লাগলো আমার বাচ্চাগুলোকে। এই যে এখানে ভোলা বাবার পুজো হচ্ছে। তো মহাকাল মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। প্ল্যান ছিল না পুজো দেওয়ার, তো কিন্তু ঢোকার পর পুজো দিয়ে দিলাম, আরতিও করলাম নিজের হাতে, খুব ভালো লাগলো। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কয়েকটা ফটো তুলে নেব, এরপর এখান থেকে বেরিয়ে আবার ম্যালে চলে যাব। এই যে ম্যালে চলে এসেছি, তো ম্যালটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, এখানে একা একা অনেক বেঞ্চ রাখা আছে, বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। এই যে এখানে ভানু ঘোষের মূর্তি রয়েছে। এই যে ম্যালের একদম মাঝখানে ভানু ঘোষের মূর্তি রয়েছে, আর চারপাশে অনেক লোকজন। তারপরে SBI ATM রয়েছে, হোটেল রয়েছে, তারপরে টিয়ের শপ রয়েছে, ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল রয়েছে। তো এখানে তো একটা ফেস্টিভ্যাল চলছে, আওয়াজ আসছে নিশ্চয়ই। তো একদম মেঘলা ওয়েদার, সকালে তো দেখালাম রোদ উঠেছে, কিন্তু এখানকার ওয়েদার বললো যে হঠাৎ করে চেঞ্জ হয়। তো এখন একদম মেঘে ঢেকে গেছে, প্রচণ্ড কুয়াশা আর পুরো মেঘলা, তো সেই জন্য সানগ্লাসটা করে রেখেছি। তো দেখি এবার একটু টুকটাক মার্কেটিং করব এখন, না হলে একটু কিছু খাবার খেয়ে নিই, তারপরে মার্কেটিং করব দুপুরবেলাতে। আজকে দুপুরবেলা একদমই ঘুমাবো না, এরপর মার্কেটিংটা করতে যাবো। এই যে আমার ম্যালের পাশের রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, ফিয়েস্তা, তো খুব সুন্দর এগুলোতে ভায়োলিন বাজছে, তারপরে রেস্টুরেন্টও চলছে খুব সুন্দর। তারপরে বিভিন্ন ধরনের টি শপ রয়েছে, তারপরে রয়েছে যে টি শপ, বিভিন্ন ধরনের টি পটও পাওয়া যায়, তারপরে দার্জিলিং টি যেটা ফেমাস সেটাও পাওয়া যায়। এই যেটা হচ্ছে খুব ভালো একটা নামকরা হোটেল, পাইন ব্রিজ হোটেল। তারপরে সব থেকে যেটা ফেমাস দার্জিলিংয়ের সোয়েটার উলেন জিনিস তো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, মানে রাস্তার দুধারেই প্রচুর উলেন দোকান আছে।
তো আমরা একটু হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছি, তারপরে উলেনের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো কেনাকাটাও করব, কিন্তু আগে চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। আর হেঁটে হেঁটে পাহাড়ে ঘোরার মজাটাই আলাদা। গাড়ি করে এতটা মানে আনন্দ নেওয়া যায় না, চারিদিকে কুয়াশা, এত ঠান্ডা ওয়েদার, তার মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার একটা আলাদাই আনন্দ রয়েছে। খুব নামি দামি হোটেল, রেস্তোরাঁ সব কিছুই রয়েছে। তারপরে একটু হাঁটার পরই আসবে ফেমাস রেস্টুরেন্ট, যেটার নাম সবাই আপাতত জানে। আর এই যে KFC, দার্জিলিংয়ের এই যে একটা স্টলও আছে KFC। আর এই যে সব থেকে ফেমাস রেস্তোরাঁ হচ্ছে দার্জিলিংয়ের গ্ল্যানারিস। তো এই যে গ্ল্যানারিস, সবাই এটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলছে, আমিও তুলেছি। খুব ভালো রেস্টুরেন্টটা। এর ভেতরে গেছিলাম, সলিড কিছু খাইনি, কুকিজ তারপর ডোনাটস এগুলো খাওয়া হয়েছে। খুব ভালো টেস্ট। আর এই যে তারপর এগিয়ে যাচ্ছি আমরা। এই দোকানটা থেকে আমি একটা সোয়েটার কিনেছি, দেখাবো তোমাদেরকে। খুব ভালো লং সোয়েটার কিনেছি। খুব ভালো, সোয়েটারের দোকানগুলো খুবই ভালো, যা দেখছি তাই কিনতে ইচ্ছা করছে। শুধু একটু টাকা যদি থাকে পকেটে, তাহলে ব্যাস সব শেষ করে আসতে ইচ্ছা করবে। খুবই ভালো, শলগুলো এত ভালো, শল স্টোল খুবই ভালো লাগলো আমার মার্কেটিং করে। আর ততটাই ঝাড় খেলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে, কিন্তু কি করব, মেয়েরা যেখানেই যাবে একটু মার্কেটিং না করলে তো হবে না, মানে যাওয়াটাই বৃথা। আর এই যে আরেকটা ফেমাস ক্যাভেন্ডার্স, এইখানে আমার খাওয়া হয়নি, নেক্সট কোনোবার গেলে খাবো। তো খুবই ভালো, আমি রিভিউ দেখেছি অনেক এই রেস্তোরাঁটা। আর এই যে এখানকার সব বাড়িগুলো এরকম কাজ করা খুব সুন্দর দেখতে। পাহাড়ি এলাকার বাড়িগুলো খুব ইউনিক টাইপের দেখতে হয়, খুবই ভালো লাগে দেখতে। তো আমরা হেঁটে চললাম অনেকটাই। এটা একটা রেস্টুরেন্ট। আর এই যে খুঁজে বার করেছি বিগ বাজার, তার একটাই মাত্র কারণ, সেটা ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে তোমরা। তো দেখতে থাকো। তো এখন বাজছে এই 2টো। তো খিদা পেয়ে গেছে খুব জোর, তো তাই জন্য খেতে চলে এলাম। আমরা যেখানেই যাই, ঘুরতে যাই, পুরী গেছিলাম আগের বছর, তো সেখানেও কি ডমিনোসটা ঠিক খুঁজে বার করি, তো এখানেও তাই ডমিনোস বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তো, আমরা পিছনের এইটা দেখি বুঝতে পারছো যে ডমিনোসে বসে আছি। তো 2টো পিৎজা অর্ডার করেছি, একটা চিকেন সসেজ আর একটা চিকেন বারবিকিউ। তো আসুক তখন দেখাচ্ছি। তো এটা খেয়ে আজকে পেটটা ভরে নেবো। তো এই যে পিৎজা চলে এসছে, এবার পিৎজাটাকে খেয়ে নেবো। আমার হাজব্যান্ড গেল সস আনতে, কারণ সস এইগুলো দিয়ে দিয়েছে, অরিগ্যানোস তারপরে চিলি ফ্লেক্স দিয়েছে, কিন্তু সসটা দেয়নি। আর সস ছাড়াও একদম ভালোবাসে না পিৎজা, তো সস আনতে গেছে। ঝটপট খাবারটা খেয়ে নেব।
এই যে মেল গেছিলাম, আজকেও ঘুরতে যাইনি কোথাও, তো কালকে দিনটা স্টে করছি, তো কালকেই বাকি যে মিক্স পয়েন্ট, টাইগার হিল সব দেখতে যাবো। তো আজকেও মেলে গেছি, একটু কেনাকাটি করেছি, কেনাকাটিগুলো বাড়িতে গিয়ে দেখাবো, কারণ এখন একদমই দেখানো সম্ভব না, কারণ যা কিনে আনছি ঢুকিয়ে দিচ্ছি, খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, আসলে পাহাড়ি রাস্তা হেঁটে হেঁটে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছি, তো ঘুমিয়ে পড়ছি। তো আজকে রাতে আমি খাবার এনেছি, একটা ওয়াই কিনে এনেছিলাম, এখানে ওয়াইটা খুব বিখ্যাত, আগেই বললাম, তো ওয়াইটা করেছি, আর 2 প্লেট চিকেন মোমো কিনে এনেছি। তো এখানে এসেছি, মোমো তো রোজ খেতেই হবে, রুটি তরকারি তো ভাত এগুলো তো বাড়িতেই খাই, তাছাড়া হোটেলে আমাদের ব্যবস্থা ছিল রুটি তরকারি ভাত সব কিছুর, কিন্তু আমি বললাম না, খাবো না, বাইরেই খেয়ে নেবো, কারণ ঘুরতে এসেছি, বাইরে তো খেতে ভালো লাগেই, বাড়িতে তো বাইরের খাবার খাবো। তো দেখে নাও